দোকানে নেই কোনো মালিক, নেই কর্মচারী। ক্রেতারা নিজেরাই যার যার মতো নিচ্ছেন ভাত, গরুর মাংস, সবজি, এমনকি টাকাও দিচ্ছেন পাশে রাখা একটি চকলেটের বয়ামে। টাকা দেওয়ার বিষয়টা হচ্ছে উনি একটা চকলেটের বয়ম রাখে সামনে, আপনি খাইছেন, আপনার নিজ দায়িত্ব আপনি টাকা দিয়ে চলে যাবেন। এটা কম দিলে তো উনি সুক্রিয়া করে, কারণ কম দিলে তো ওনার লস হয় না। ওনার হয়তো আপনি 60 টাকা মেরে চলে গেছেন, উনি বুঝতে পারলো না, কিন্তু সমস্যা তো আপনার, ঋণী থাকবেন আপনি, ওনার কিছুই হইব না। দোকানের মালিক মিজান, তিনি পাশেই রান্নার কাজে ব্যস্ত। একের পর এক তরকারি মাটির চুলায় রান্না করে যাচ্ছেন। নিজে খাবার নিয়ে খাওয়া আর নিজেই টাকা রেখে যাওয়ার বিষয়টি ক্রেতাদের কাছে নতুন। হোটেল মালিকের এমন উদ্যোগের প্রশংসা করছিলেন তারা। বাইরে যদি খাইতে যান সর্বোচ্চ ভাত 20 টাকা প্লেট, বর্তমানে যেই জামানা সেই ক্ষেত্রে ভাত 20 টাকার প্লেটের নিচে হোটেলে বিক্রি করে না। একটা ডিম নিতে গেলে 30 থেকে 40 টাকা, তো আপনার 70-80 টাকা এমনি চলে যায়। পরবর্তী ভাত নিতে গেলে চিন্তা করা লাগে যে পকেটে টাকা আছে কিনা। আর এখানে আপনি 60 টাকায় অনায়াসে পেট ভর্তি খাইতে পারতেছেন। উনি যদি এক বুলো খেয়ে ফেলেন, উনি আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া করবো যে না, আমার একজন কাস্টমার এক বুল খেয়ে গেছে। এখানে আপনি আনলিমিটেড, যতক্ষণ আপনার মনে ধরে যতক্ষণ ধরে আপনি খাইতে পারেন। তরকারি ওনার কাছে আগে পাওয়া যেত 2টা আইটেম, শুধু ডিম আর গরুর গোশত। এখন মনে হয় আরো 2টা আইটেম বাড়ানো হয়েছে, মাছ আর ডিম, আপনার হচ্ছে মুরগি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাস্তার পাশে তৈরি গরিবের এই রেস্টুরেন্টকে অনেকেই বলছেন গরিবের বুফে রেস্টুরেন্ট। এখানে গরুর মাংস ভাতের প্যাকেজ 100 টাকা, রুই মাছ আর মুরগি দিয়ে 80 টাকা। নিম্ন আয়ের মানুষের জন্য সবজি ডিম দিয়ে খাবার মিলছে 60 টাকায়। গরু দিয়া 100 টাকা, মুরগি দিয়া 80 টাকা, রুই মাছ দিয়া 80 টাকা, ডিম দিয়া সবজি দিয়া 60 টাকা, হুদা সবজি দিয়া 40 টাকা। হ্যাঁ না, আমার 10 টাকা লস হয় একবার নিম্ন শ্রেণীর লেগিয়া। আমার প্যাকেজ হচ্ছে গরুর মাংস 1 কেজি 20 পিস, 50 গ্রামের পিস। 1 কেজি 20 পিস, 50 গ্রামের পিস, কিনা পারে 50 টাকা। ভাত খাই 20 টাকা, 10 টাকা খরচ, মশলার ভিতরে 80 টাকা। পানি টানি এসবের ভিতরে যায় 10 টাকা, 90 টাকা বেশি, আমি 100 টাকা 10 টাকা বেয়ার। আমি ডেলি 300 জনের তনে হদাই বেশি, 300 জনের তনে বেচলে আমার বেয়ার হয় 3000 টাকা, কিন্তু আমি হাই 1000-1200 টাকা, সব টিয়ার হিসাব পাই না। এই যে আমি পাক করে দিয়েছি হিন্দা কি আমি কইতারম না, আল্লাহর হাওলা করে আসছি। প্রতিদিন প্রায় 300 জনের বেশি মানুষ এখানে দুপুরের খাবার খেতে আসেন। প্রথমে 3 কেজি চালের ভাত দিয়ে যাত্রা শুরু এই হোটেলের। ধীরে ধীরে বেড়েছে পরিসর। এখন এই দোকানে আর কুলাতে পারছেন না বিক্রেতা। প্রথম 3 কেজি রাঁচিয়াতে এই যে একবারে শেষ, 5-6 জন করতে না আইলো, 27 জন শেষ। পরের দিন 6 কেজি হেওয়া একই অবস্থা, পরের দিন 9 কেজি হেওয়া একই অবস্থা। লাস্ট ফিনিশিংয়ে গিয়ে আমার হয়েছে গিয়া 25 কেজি। আমার পরিবারের পক্ষতে কয় তুমি কি পাগল, এরম কাম কেউ করে? দেখছো ভিতরিতে কেউ আছে? আমি কই না, আমার দিকে চাইলে আর এটার দিকে চাইলে কেউ বেমানি করবো না। 100 টাকা গরুর মাংস খাওয়ান আপনার মনে করেন 4টা বেনসন সিগারেটের টিয়া, আমি মনে করি সেটা যদি একা না দিয়া জায়গা যাগা। রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে মিজানের এই অস্থায়ী হোটেল। বর্তমানে প্রতিদিন শত শত মানুষের ভিড় লেগে থাকে এই দোকানে। দুপুরে অনেক ক্লান্ত পথিক এখানে খাবার খেয়ে কিছুটা স্বস্তি খুঁজে। হোটেলের মালিক বলছিলেন, দোকানে কেউ খেতে আসলে প্লেট ধোয়া থেকে শুরু করে খাবার খেয়ে টাকাটাও নিজেকে দিতে হয়। এতে করে তাদের মধ্যে একটা স্বাধীনতা কাজ করে। একজন খেতে আইলে হ্যার প্লেটের শুরু করে টাকাটা নিজের হাতে থন পর্যন্ত সবে হ্যার টাকাটা থন পর্যন্ত সব ওই যে সবাই করতে আছে। আমি খালি প্লেট দিয়ে নিয়ে তুই আর ভাগ করে তুই আর সবাই লইয়া টেয়া খায়। রাজধানী ঢাকায় উচ্চবিত্তের জন্য আছে নামিদামি সব বুফে রেস্টুরেন্ট, কিন্তু নিম্নবিত্তের বেলায় আছে শুধু ফুটপাত। সেই ফুটপাতেই গরিবের জন্য ভিন্ন ধারার বুফে নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন মিজান। আবু বক্কর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.